90% বিগিনার ট্রেডার্সরা এটাই ভুল করে, কারণ সাপোর্ট আর রেজিস্ট্যান্স না দেখে স্টক বাই করে নেয়। সাপোর্ট আর রেজিস্ট্যান্স না দেখে স্টক বাই করলেই তার লস হবে, ঠিকঠাক প্রফিট করতে পারবে না। আজ আমি বলবো সাপোর্ট আর রেজিস্ট্যান্স কী, এটা কীভাবে ইউজ হয়। সাপোর্ট, যদি একটা স্টকের দাম 100 টাকা হয়, যদি সেটা বারবার নিচে এসে 80 টাকায় থাকে, বারবার 80 টাকায় আসে আবার 100 টাকায় চলে যায়, তাহলে 80 টাকাটা হলো সাপোর্ট। আর যদি ওই 100 টাকার উপরে গিয়ে থাকে, বারবার 100 টাকার উপরে চলে যায়, তাহলে ওটা হবে রেজিস্ট্যান্স। মানে ব্যাপারটা কীরকম হবে, যদি একটা স্টকের দাম 120 টাকা হয়, সেটা যদি 140-এ যাচ্ছে, আবার নিচে 120-তে চলে আসছে, আবার 140-এ যাচ্ছে, আবার 120-তে চলে আসছে, তাহলে সেটা হলো ওপরেরটা হবে রেজিস্ট্যান্স হবে, যেটা হবে 140-এ রেজিস্ট্যান্স, 120-তে সাপোর্ট। এই স্টকটা তখন আমি নেওয়ার জন্য ঠিকঠাক হবে, আমি সাপোর্টে নেব, রেজিস্ট্যান্সের ওপরে আমি ওয়েট করব, ওপরে গেলে বিক্রি করবো, নইলে আমি 140-এ বিক্রি করে বেরিয়ে যাব। এইটা হলো আমার ঠিক, এইটাই সাপোর্ট আর রেজিস্ট্যান্স, এটা এরকম করেই কাজ করে। এটা ঠিকঠাক করে ফলো করতে হয়, ঠিকঠাক ফলো না করলে তখন আমাদের লস হওয়া একদম গ্যারেন্টি। এটাকে ঠিকঠাক করে কাজে লাগাতে হবে। স্টপ লস, স্টপ লস কী আছে, স্টপ লস লাগাতে হবে আমাকে 120 টাকার নিচে, কারণ ওখানে 120-তে আমার সাপোর্ট আছে, আমি স্টপ লস লাগাবো 115-তে। 115-তে আমার স্টপ লস লাগালাম, ওপরে আমি কোনো টার্গেট আমি দেবো না। যখন 140 পার হয়ে যাবে তখন আমি টার্গেট লাগাবো, কেন প্রফিটটাও আমার দরকার। স্টপ লসটা লিমিট, প্রফিট অনেক হতে পারে। প্রফিট আমি ওই জন্য যতক্ষণ 140 পার করছে ততক্ষণ আমি টার্গেট লাগাবো না, আমি সেটা ওয়েট করব। আরও ভিডিও দেখতে হলে এই চ্যানেলকে ফলো করুন, আমাকে ফলো করুন, বেঙ্গলি ট্রেডার্সকে ফলো করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।